সেখানে প্রাণ হারিয়েছিল, আর একজনের ফাঁসি হয়েছিল বিচারে, কিন্তু আর একজনেরও ফাঁসি হয়েছিল যে স্পটেও ছিল না, বন্দুকও ধরে নাই। তার নাম কি? কেহর সিং। কেন ফাঁসি হয়েছিল? তদন্ত করে দেখা গেল কেহর সিং ইন্দিরা গান্ধীকে মারার মাস্টার মাইন্ড ছিল, তার নির্দেশেই ওরা গুলি চালিয়েছিল। এই জন্য কেহর সিং এর ফাঁসি হয়েছিল। কেহর সিং এর যদি ফাঁসি হয়, তাহলে যিনি ধর্ষকদের আচরের তলায় লুকিয়ে রেখেছে তারও ফাঁসি হওয়া উচিত। নাম্বার ওয়ান, আমি পয়েন্ট ছাড়া কথা বলি না, আমি একজন চারণ করি। মিথ্যা কথা বলে আমি রাজনৈতিক বক্তব্য রাখতে আসি না। বাড়ি গিয়ে ভাববেন মেসুও কেষ্ট বাজারে মাছ বিক্রি করতো না। আমি অবহেলার সূচক ভাবে বলছি, তাকে ভাববেন না আপনারা, কারণ এখানে অনেকে আছেন তারা বাজারে মাছ বিক্রি করতে পারে। আমি তাকে অবহেলার চোখে দেখছি না, কিন্তু অবহেলার চোখে কখন দেখলাম? যখন দুর্নীতিগ্রস্ত হয়েছে, তখন তার নামের আগে মেছো শব্দটা আমি প্রয়োগ করলাম। বুঝতে পারছেন কি বলছি? কারণ আমরা সবাই সকলের পরিপূরক, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে মোরা পরের তরে, তাই তো নাকি? মাছ যদি কেউ বিক্রি না করে তাহলে কিনবো করে থেকে? সবাই কি মাছ ধরতে পারে? মাস্টার মশাই স্কুলে চাকরি করে, দুটো মাছ দিয়ে ভাত খাবে, তা মাস্টার মশাই কি মাছ ধরতে যাবে? এই জন্য কৃষক আছে, শ্রমিক আছে, জেলে আছে, মুচি আছে, মেথর আছে, বিভিন্ন মানুষ বিভিন্ন কর্মের মধ্যে তারা নিয়োজিত রয়েছে। তাদের প্রত্যেককে সম্মান করা উচিত বলে আমি অসীম সরকার মনে করি। এই জন্য স্বামী বিবেকানন্দ বলেছিলেন, বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যে জন সেই যে ঈশ্বর। আমার গানের বই 3টে সংস্করণ ছাপা হয়েছে, তারপরে অনেকদিন আর ছাপাইনি। একটা গান আছে, তোমরা যারা চাষা বলো তারাই দেশের আশার আলো, ভারত মাতার অমৃত সন্তান, তারা পেটের ক্ষুধা মিটাইতে মাঠে ফলায় সোনার ধান, নিজের জীবন দেয় উৎসর্গ বিশ্ববাসীর বাঁচাতে পড়ার। চাষি বলে তাকে অবহেলা করো না, চাষ করে বলে ফসল ফলে, আর বাবু তুমি গরমকালে এসি ঘরের মধ্যে থেকে মিনিকেট চালের ভাতটা খেতে পারো। চাষিকে সম্মান করো। সবুজ ধানের পাতার তুলনায় অবুজ চাষির মুখের হাসি তার মাঝে লুকায়, তারা রৌদ্রে পুড়ে বদন শুকায়, লুকানো গোপন আশায় আনন্দেতে মুখ ভরে যায় কাটে যখন মাঠের পাকা ধান, তারা ভারত মাতার অমৃত সন্তান। উচ্চ পদের আসন পেয়ে শাসন নিয়ে হাতে আনন্দে দিন কাটায় যারা খেয়ে দুধে ভাতে, এরা কেউ আসে না দুঃখের রাতে মুছাইতে চোখের জল, তাই সবলের শোষণে দুর্বল দিনে দিনে হচ্ছে ম্রিয়মান, এরাই আমার ভারত মাতার অমৃত সন্তান। যেমন চাকার উপর নির্ভর করে চলে যানবাহন, দেশের চাকা সরল চাষি জনতার জীবন। যারা নিয়ত খাদ্য নিয়োজন করিতেছে অনিবার, অদম্যসীম বলে তাদের মাঝার আমি দর্শন করি জ্যান্ত ভগবান, ওরা আমার ভারত মাতার অমৃত সন্তান, আমি তাদের শ্রদ্ধা। ভাববেন না আমি মেছোকেষ্ট কথা বলেছি বলে আমি প্রত্যেক আমার জেলে ভগবানদের আমি অবহেলার সূচক ভাবে শব্দ প্রয়োগ করছি না। ওই মেছোকেষ্ট দিদির কাছে যে শ্রেষ্ঠ, যার বলিদান সাইবাল হোসেন, আমরা কেউ জানতেই পারতাম না যদি এগুলো সিবিআই তদন্ত না করত। জানতে পারতাম? কথা বলেন, জানতে পারতাম? ওরা এসে বলবে বন্ধুগণ এই বিজেপি সরকার আমাদের সমস্ত নেতা মন্ত্রীদের বিরুদ্ধে সিবিআই নিয়ে দিয়েছে, ইডি নিয়ে দিয়েছে। এত মিথ্যে কথা গরুর পেটেও সহ্য হয় না। মোদীজির বাপের ক্ষমতা আছে নাকি সিবিআই কে পাঠিয়ে দেবে? পারে কোন প্রধানমন্ত্রী, পারে কোন মুখ্যমন্ত্রী সিবিআই কে অর্ডার দিয়ে পাঠাতে? এই দুর্নীতি হয়েছে বলে
সিপিএম এর বিকাশ রঞ্জন ভট্টাচার্য উনি কেস করেছিলেন হাইকোর্টে। ঠিক তো নাকি বেটি? তৃণমূল বন্ধুরা আমার কথা শোনেন আর বসে বসে একটু আপনাদের মিথ্যা কথাগুলো গোনেন। এত মিথ্যা কথা কেউ সহ্য করতে পারে না। এক মিয়া ভাই কোরবানির সময় গরু কিনে নিয়ে যাচ্ছে 40,000 টাকা আর গান গাচ্ছে, সত্য বল সুপথে চল ওরে আমার গরু কিনে নিয়ে আনন্দে জবাই দিলে সত্য বল সুপথে চল ওরে এমন সবাই। গরু কত দিয়ে কিনেছে জানো? গরু কত টাকা দিয়ে কিনেছে মনে নেই? 40,000 বলবে। এক মিয়া ওরে কয় ডাক দিয়ে, ও মিয়া গরুটা তো ভালো, গরু কিনছো কত দিয়ে? ও কয় মিয়া কোরবানির বাজার গরুর দাম নিচ্ছে 60,000। আর গান গায় কি? সত্য বল সুপথে চল। গরু ভাবছে এ শালা গায় কি আর কয় কি? আমার 40,000 টাকা দিয়ে কিনে আনলো আর গান গাইছে সত্য বল সুপথে চলো রে আমার মন। আর ওই মিয়া ভাই জিজ্ঞেস করলো গরুর দাম কত? কই 60,000 টাকা। দেখা যাক বেটি আবার যাচ্ছে গান গাইতে গাইতে, সত্য বল সুপথে চল ওরে আমার মন। আর এক মিয়া দেখতে পেয়ে বলছে, ও মিয়া আরে গরু কিনছো কত দিয়া? ও ভাই কুরবানির বাজার গরুর দাম নিচ্ছে 80,000। গরু মনে মনে করে ধারণা এত মিথ্যা কথায় গরুর পেটেও সহ্য করা যায় না। আরো করে দড়ি টান দিয়ে ছিঁড়ে নিয়ে দৌড় দিয়েছে। ওই মেয়ে দৌড়াই যাচ্ছিস কোথায়? ভাই তুমি যা মিথ্যা কথা কও তা গরুর পেটেও সহ্য হয় না। এইবার আমি আসি, তুমি কোরবানি দাও খাসি। ওরা যা মিথ্যা কথা বলে এই গরুর পেটেও সহ্য হয় না, হয় না? মায়েরই চোখ শুয়ে বলি অত মিথ্যা কথা বলা রাজনীতিতে উচিত না। এই মিথ্যা কেষ্ট যার সাইকেল হোসেনকে কাছে পেল 100 কোটি টাকা। তাহলে এই সিবিআই তদন্ত করার দায়িত্ব ভাগ দিয়েছে কে? মহামান্য হাইকোর্ট। যখন দেখলো যে এর সঙ্গে বড় বড় পুলিশ অফিসার জড়ানো আছে, এত বড় দুর্নীতি হয়েছে, তাহলে এদের দিয়ে বাংলার পুলিশ দিয়ে হবে না, সিবিআই কেন? ঠিক বলছি তো? তাহলে মোদিজি সিবিআই তদন্ত দেয়নি। আর যখনই সিবিআই তদন্ত করল, পার্থবাবু ওই দলের কি ছিল? শিক্ষামন্ত্রী। আবার কি ছিল? শৃঙ্খলা দপ্তরের শৃঙ্খলা কমিটির চেয়ারম্যান। যদি সিবিআই তদন্ত না করতো তাহলে মানুষ জানতে পারত উনি ওর পিতার চেয়ারম্যান। এই যে গোপন থাকতো, কেউ জানতো না। কদিন পরে পার্থবাবু তুলসীর কাঠের মালা নিয়ে একদম নামের মালা ঝুলিয়ে দিয়ে হরে কৃষ্ণ ওনার মতো বসত, পেট মোটা আছে তো, কেন দীক্ষা দেওয়াই আরম্ভ করত। ধরা পড়ে গেছে। সিবিআই তদন্ত যখন দিয়েছে, কোটি 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 টাকা 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 সবাই টিভির পর্দায় দেখতে পেয়েছে। ঠিক বলেছি কিনা ভুল বলেছি বলেন আপনারা? যারা তৃণমূলে ভোট দেন আমার কথা শুনে একটু বাড়ি গিয়ে ভাববেন। আমাকে ওরা বলে 4 পাস। আরে আমি 4 পাস, তোরা তো 4 পাস। ও বাবা, 4 পাস ভালো না 4 পাস ভালো? জোরে বলো, 4 পাস ভালো না 4 পাস ভালো? ভালো। যারা লেখাপড়া না শিখেছে তারা ওদের সাথে অনেক ভালো। যদি লেখাপড়া না শেখা চোরও হয়, সেও অনেক ভালো। সে হয়তো কোনো বাড়ি গিয়ে শীত কেটে 5 কেজি চাল বা একটু ডাল গম হয়তো 5,000 টাকা চুরি করে। আর এরা লেখাপড়া শেখার পরে বড় বড় দপ্তরে গিয়ে এরা কম্পিউটার দিয়ে মানুষের হাজার হাজার কোটি টাকা মেরেছে। চোর পাশে
আমরা জানতে পারতাম না কোনোদিন যদি মহামান্য হাইকোর্ট সিবিআই তদন্ত, ইডি এগুলো না দিত, জানতে পারতাম? লজ্জা করে মাননীয় মুখ্যমন্ত্রী কথা বলতে গিয়ে, যেখানে এনেছি ভাবতে পারেন যারা গিয়ে তদন্ত করছে সন্দেশখালীতে অস্ত্রাগার পাওয়া গেছে, দেশীয় অস্ত্র, বিদেশি অস্ত্র, উনি বলছে এটা চক্রান্ত, সিবিআই এর চক্রান্ত। আবার বলছে গাড়ি ভরে নিয়ে এসেছে। এই ধরনের মুখ্যমন্ত্রী আপনারা চান? তাড়াতাড়ি তাড়ান, তাড়াতাড়ি তাড়ান, যদি বাংলাকে বাঁচাতে চান তাড়াতাড়ি তাড়ান। এর আবার ভোট চাইতে আসবে, আমাকে ভোট দিন, আমি কন্যাশ্রী দিচ্ছি, আমি লক্ষ্মীর ভান্ডার দিচ্ছি, আর আমার শাহজাহানের কন্যার দিয়ে তোমাদের নারীদের ধর্ষণ করাচ্ছি। লক্ষ্মীর ভান্ডার দিয়ে করবো কি? যদি লক্ষ্মীরা ধর্ষিতা হয়, কন্যাশ্রী দিয়ে করবো কি? যদি কামদুনিতে আমার ঘরের মেয়েটা ধর্ষিতা হয়, কি হবে তোমার লক্ষ্মীর ভান্ডারে? কি হবে তোমার কন্যাশ্রীতে? তুমি একটা উন্নয়ন করতে পারো নাই, তুমি কোন উন্নয়ন করতে পারো নাই। বাংলায় একটা শিল্প এতদিনের মধ্যে তুমি করতে পারো নাই। চাকরি দিয়েছো টাকা খেয়ে, এখন সেই চাকরি হাইকোর্টের নির্দেশে বাতিল হচ্ছে। এর চাইতে লজ্জা থাকে? এদের আবার ভোট দেবেন? যান, আমি কিছু বলবো না, আমি চলে যাচ্ছি। যান, ঈশ্বরেদের আবার ভোট দেবেন? যদি আপনি একটা ভোটও জোড়া ফুলে দেন, হিন্দু হন, মুসলমান হন, খ্রিস্টান হন, কে হন, তাহলে ওই শাহজাহান বাহিনীকে আপনার সমর্থন করা হলো না। যদি একটা ভোটও আপনি জোড়া ফুলে দেন, আমি দিদিমণির দোষ দিতাম না। উনি যদি না বলতেন কেষ্টকে, অনুব্রতকে বীরের সম্মান দিয়ে জেল থেকে নিয়ে আসবো, তার মানে অনুব্রতকে তুমি তৈরি করেছো, চোর তৈরি করেছ, 25% ছেড়ে গেছে, আর 75% তাদের চলাই চলে গেছে। তাই না? তার পক্ষে কথা বললে কেন? জবাব কালুকে যখন ধরলো না, কালু যে দুর্নীতি করতে পারে আমি বিশ্বাস করতে পারি না। আমার কপাল, তোমার বিশ্বাসের উপর নির্ভর করে আইন, আইন নির্ভর করে তদন্তের। তুমি বলতে পারতে ঠিক আছে, তদন্ত হোক, পূর্ণ তদন্ত হোক। যদি সত্যি সত্যি কেউ দুর্নীতি করে থাকে, আমি চাই তার সুবিচার হোক এবং সাজা হোক। এই না হবে মুখ্যমন্ত্রীর কথা। কি মিয়া ভাই কথা কর না কেন? কি ঠিক এই জায়গায় বসে খালি বলবেন না, ভোটের বেলায়ও কিন্তু বলবেন। হ্যাঁ, একেবারে পরিষ্কার করে বলবেন। আজকে এক শাহজাহানের জন্য সব মুসলমানের দোষ হবে কেন? সব মুসলমান খারাপ নাকি? মুসলমানদের মধ্যে 4টে মত আছে, হজিকতি, তরিকতি, শরীয়তি, মারাফতি। মারাফতি মতের মুসলমান আমার প্রচুর বন্ধু বান্ধব আছে। সাইজির মতের যে মুসলমান, লালন সাইজির গান, আমি বাংলাদেশে যাই, সেখানে মমতাজ বেগমের বাড়িতে পরপর প্রতি বছর সেখানে গিয়ে গান গাই। শুধু মুসলমান ভাইরা আমাকে বায়না করে নিয়ে যায়নি বরিশাল পিরিজপুরে। হ্যাঁ, সেই দক্ষিণবঙ্গের মাঠ, কি নাম জানো? হ্যাঁ, জমদুয়ারি। আর একটা জায়গা, একটা করে হিন্দু মানুষ নাই, একদম মুসলিম এরিয়ায় গিয়ে আমরা গান করি। তাই মানুষ ভালোবাসে। মানুষের ভালোবাসা হচ্ছে সবচাইতে বড় সম্পদ। আর এই ভালোবাসা পেতে গেলে নিজের সততাটা ঠিক রাখতে হয়, সততা ঠিক রাখতে হয়। আমাদের যে মুখ্যমন্ত্রী বলে যে মহাভারতে লিখেছে কে? কাজী নজরুল ইসলাম। কি সুন্দর! আপনাকে আমি ভক্তিপূর্ণ প্রণাম জানাই। ভালো থাকবেন, ভালো থাকবেন। আর যখন আসবে ভোট, ওনার যে কোনো জায়গায় লাগবে একটা চোট। আজকে আবার হেলিকপ্টারে পড়তেছিল। ঠিক বললাম না বেঠিক বললাম? ঠিক ব্যাপারটা কি? কথা বলেন। তাহলে আপনারা ভোট দেবেন, ভাববেন। কিন্তু প্রথম কথা হচ্ছে, এই ভোটে প্রধানমন্ত্রী নির্ণয় হবে। সারা পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। কেন শ্রেষ্ঠ? লকডাউনে কেউ পেয়েছেন কষ্ট? না খেয়ে মরেছে কেউ? বলেন। হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, শিখ, জৈন, পার্সি সব বন্ধ ছিল কাজকর্ম। না খেয়ে কি মরেছে কেউ? কে খাবার দিয়েছে? বলেন, কে খাবার দিয়েছে?
নরেন্দ্র মোদীজি 82 কোটি মানুষকে খাবার দিয়ে বাঁচাই রাখছে, এখনো দিচ্ছে রেশন। আর ওই খাবার প্যাকেট যখন আসে ওই জায়গায় মাননীয় মুখ্যমন্ত্রীর ছবি নিয়ে ঠাসে। লজ্জা নাই। প্রত্যেকটা প্রকল্পের নাম বদল করে করে আলাদা করে এখানে এসেই বদলে যায়। কি সর্বনাশ! গরিব কল্যাণ যোজনা উনি নাম দিয়েছে খাদ্য সাথী, নাম চালাইছে মদন বাইনা গুদম বর্ষে, ওগুলা কিনে। তুমি কি দিলে সেটা বলো? তুমি তো খয়রাতি দাও, মানুষের ভোট কিনতে চাও। দেখবেন এসসি এসটি মুসলিম ভাই যারা আছে ভোটের 2 দিন আগে আপনার বাড়ি যাবে, টাকা নিয়ে যাবে। এই 5,000 কোটি টাকা নিন, অভ্যাস আছে। দেখবেন টাকা নিয়ে নেবেন, চুরি করে করে বস্তা ভরে টাকা রেখেছে। আপনার টাকা, এই জনগণের টাকা, টাকা যত পারেন নিয়ে নেবেন, চুপ করে ভোটের দিন যাই পদ্ম ফুলে টিপি নিয়ে চলে আসবেন। বুঝেছেন কি বলছি? দিদি তো আর দিদি মনে হচ্ছে না, প্রধানমন্ত্রী হচ্ছে না। হবে কি? হবে কি? তাহলে দিদি কি হবে? দিদি যেদিন প্রধানমন্ত্রী হবে সেদিন হুলো বিড়াল বাচ্চা দেবে। যেদিন দিদি প্রধানমন্ত্রী হবে হুলো বিড়াল বাচ্চা দেবে। দিদি হবে দিদিমা, প্রধানমন্ত্রী হবে তৃণমূলের করা ফুলে ভোট দিও না। দিদি হবে দিদিমা, প্রধানমন্ত্রী হবে তৃণমূলের করা ফুলে ভোট দিও না। যেদিন দিদি প্রধানমন্ত্রী হবে হুলো বিড়াল বাচ্চা দেবে। দিদি প্রধানমন্ত্রী হবে হুলো বিড়াল বাচ্চা দেবে। ভোট চাইবে জায়গা দেবেন না। দিদি হবে দিদিমা, প্রধানমন্ত্রী হবে তৃণমূলের করা ফুলে ভোট দিও না। দিদি হবে দিদিমা, প্রধানমন্ত্রী হবে তৃণমূলের করা ফুলে ভোট দিও না। যদি এত দুর্নীতি না করত আমি এত কথা বলতাম না। এমন কোন দপ্তর নাই যে দপ্তরে দুর্নীতি হয় না। এই দলে এমন এমন নেতা আছে যারা আগে একটা বিড়ি 3 বার খেত। প্রথম বিড়িতে আগুন দিয়ে 2-3 টান দিয়ে নিভাইয়ে কানে গুঁজে রাখত, পরে আবার খেত, পরে আবার খেত। এখন তারা স্কর্পিও গাড়ি নিয়ে ঘুরে বেড়ায়, গলার কুকুর বান্ধা যে শিকল তার মতো শোনাচ্ছে, হাতে বাজু। তোমার বাপের টাকা দিয়ে করেছে এগুলো। একটা কথা আপনাদের কাছে বলে যায়, ভোট কারা দেবেন আপনাদের ইচ্ছে। যদি আপনি পদ্ম ফুলে ভোট দিন, মোদীজি তো প্রধানমন্ত্রী হবেই, আপনি ভোট না দিতে হবে। হ্যাঁ আমি বলছি মোদীজি প্রধানমন্ত্রী হবে হবে হবে। ভোট দিলে আপনার লাভ আছে। কি লাভ আছে? পদ্ম ফুলে ভোট দিলে আমি আপনাদের ঘরের ছেলে একজন কবি, আমি এইটুকু বলতে পারি আমি 3 বছর হরিণঘাটা রেগে আছি, এখন আছি। ওখানে গিয়ে খবর নিয়ে আসেন যে অসীম সরকার এই 3 বছরের ভিতরে যে কাজকর্ম করেছে, একটা মানুষের টাকা মারা তো দূরের কথা, একটা পানও আমি খাইনি কারো কোন জনগণের কাছ থেকে, একটা পানও আমি খাই। এইটুক সততা নিয়ে আমি জীবন ধারণ করি। সততা আমাকে শিখিয়ে গেছে আমার গুরুদেব শ্রী ঠাকুর বাবা পাগলা জানলাম ছিল। আমার যৌবনের বেশি সময়টা কেটেছে বাবা পাগলা। আজ থেকে 45 বছর আগে তখন আমার 19 বছর বয়স। তখন থেকে আমি পাগলের কাছে। পাগল 3টে কথা বলেছিলেন, সারা মেনে চলবি, তুই কৃষ্ণ বলবি কি কালী বলবি, হরি বলবি কি আল্লাহ বলবি, এটা বড় কথা না। 3টে কথা মানবি। কি? আমি যা করি তিনি তা দেখেন, আমি যা বলি তিনি তা শোনেন, আর আমি যা ভাবি তিনি তা জানেন। আমি বললাম তিনি কে?
বলে তুই মানিস ডাকে যে আল্লাহ মানে আল্লাহ, যে কৃষ্ণ মানে কৃষ্ণ, যে হরি মানে হরি, যে মা বাবাকে মানে তার মা বাবা। শুধু তিনটে কথা আমি যা করি তিনি তা দেখি। এইটা যদি মনে থাকে তাহলে আর আকাশ করা যায়, উকাশ করা যায়। আপনারা বলেন তখন মনে পড়বে না এই যে বাবা পাগলে তো দেখছি আমি 200 টাকা নিচ্ছি, আমি যা বলি তিনি তা শোনেন। এই যদি মনে রাখা যায় তাহলে কুসঙ্গে আর কথা বলা যায়। আমি যা ভাবি তিনি তা জানেন, মন দিয়ে যদি কুভাবনাও ভাবি তিনি জানেন। তাহলে আমি আর অসৎ হতে পারবো না, ঘুষের টাকাও নিতে পারবো না, বাড়ি চুরি করতে পারবো না, আমি গরু পাচার করতে পারবো না, আমি চাকরি নিয়ে টাকা খেতে পারবো না, আমি রেশনের চাল চুরি করতে পারবো না, আমি বিদ্যা নিয়ে টাকা করতে পারবো না। ওই যে ভাবা পাগল করছে, এসব কথা ওদের কাছে বলে কোনো লাভ নেই। কি লাভ ওদের কাছে বলে? চোরে শোনে না ধর্মের কাহিনী, বলে না চোরের কাছে ধর্ম বলে কি মালা, তৃণমূলের দলটা হচ্ছে চুরি করা স্বভাব, চুরি করে করে ওটা হলো পেট, এক একটা দেখতে যেমন ভাগাটার ওই পেট, এমন খাওয়া খেতে খেতে হজম হয় না। এখন মেয়ে সঙ্গে করে ঢুকে দিয়ে রয়েছে বিহার জেলের ভিতরে। যদি ওই মেছো কেষ্ট তার মেয়েকে নিয়ে বিহার জেলে থাকতে পারে, বেশি বড় কথা বলো না, তাহলে ভবিষ্যতে কোনো একদিন পিসি ভাইপো পাশাপাশি জেলখানায় ঢুকতে পারে। ইডি সিবিআই একদম হেপ দিয়ে আসছে, বুঝতে পেরেছি কি বলছি? মিয়া ভাইদের ব্যবহার করে না, হে আকাশ, হে সেলিম, হে আজাহার, এই যে টাকা দিলাম ভোট লুট কর, অমুককে খুন করে আয়, মিয়া ভাইদের ব্যবহার করে, ব্যবহার করে না। কিন্তু ধরা পড়ে আজকে যে শাহজাহান জেলে গেছে, আজকে কি ভাইপো পিসিমণি শাহজাহানের পাশে দিয়ে জেলে ঢুকেছে কি? তুমি অন্যায় করলে, তুমি ধরা পড়লে তোমার দুর্ভোগ ভুগতে হবে। আজ থেকে প্রতিজ্ঞা করো, আমি কোনো অন্যায় কাজের সঙ্গে যুক্ত থাকবো না, তাতে আল্লাহ যদি দুটো খেতে দেয় খাবো, না দেয় খাবো না। সূরা ইখলাসটাকে মনে নেব। আল্লাহু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। তোমরা কেন আসতে না? তোমরা কেন ব্যবহৃত হবে? জেলখানায় যান, 70% মুসলমান আসামি। আমি জেলে গান গাইতে গেছি, নিজে মালদা জেলে, বিভিন্ন জেলে আমি গান গাইতে গেছি। জেলার সাহেব আমাকে গান গাইতে নিয়ে গেছে, আপনি এসে এদের একটু গান করে শোনা, এদের মনের গতি। আরে বাবা, দেখি তুই 7 ভাগের 3 ভাগে মুসলমান, কেন এই মুসলিম ভাইদের এইভাবে ব্যবহার করবে? তারা ব্যবহৃত হবে কেন? তারা ইচ্ছা মতো ভোট দেবে যাকে ভালো লাগে। মুসলিম ভাইদের বিবাদটা যেন আজ চাই। আপনারা আশা করি চোরদের আর সাপোর্ট করবেন না। এইটুকু বলি, আমি আপনাদের ঘরের ছেলে, যদি একবার আমার মোদিজির দরবারে আপনারা আমাকে পাঠান, বিশ্বাস রাখতে পারেন আমি কারো টাকা মেরে খাবো না। যতটা পারি মোদিজির চরণ ধরে, আমার এমপি কোথায় যে টাকা পাবো তা তো পাবোই, ও টাকা এবার এই ব্রিজ করবেন না। ব্রিজ করতে গেলে অনেক টাকা লাগবে, সেই টাকা আমি আনবো, তাও না ব্রিজ করবো, কাটোয়াতে ব্রিজ করবো, যেখানে যেখানে যে উন্নয়ন বাকি আছে সেগুলো করে ছাড়বো। ডাইরেক্ট মোদিজির টিকিট দেওয়া আমাকে তাই আপনাদের কাছে এইটুকু আপনাদের কথা দিয়ে এই ভোটটায় আপনারা অন্তত পক্ষ তুলে মারেন। আমি
সবার চরণ ধরে বলছি, সবাই হিন্দু মুসলমান সবাই এই ভোটটা অন্তত একবার বলেন আপনার ঘরের ছেলে আমি অসীম সরকার আমাকে পাঠান একবার, যদি আমি আপনাদের উন্নয়ন করতে পারি আমি কোনোদিন আপনাদের সামনে আর আসবো না, লজ্জায় আর মুখ দেখাতে পারবো না। এই কথা দিয়ে গেলাম আপনাদের ঠাই ছোট্ট গানের মধ্যে দিয়ে বর্ণনা করে যাব। দেখতে দেখতে অনেকটাই কেটে গেছে বটে, যেতে হবে আর এক জায়গা কাজে ভর্তি করতে। আজ কত বেশি কথা বলবো না, ছেড়ে দিয়ে যাচ্ছি আমার এই আনন্দ। আবার যদি সুযোগ পাই এখানে আসবো, অনেকক্ষণ ধরে আমি কবিতা শুনবো। এই কথা দিয়ে আপনাদের ঘরে প্রণাম করি আমি এক চলে বেশি আজকের মতো ভাবে এখানে কেবল সমাপ্ত। এই পর্যন্ত আমার ভাবসাঙ্গ হলো প্রেমানন্দে ভক্তবৃন্দে হরি হরি বল। সবাই হাত তুলে বলুন একবার হরি বল, হরি বল। নমস্কার, সবাই ভালো থাকবেন। ধন্যবাদ মাননীয় অসীম সরকার মহাশয়কে। আমাদের অনুষ্ঠান আজ এখানেই সমাপ্ত হলো।